আমরা সবাই জানি কলকাতার মতো এখন দুর্গাপুরে কিন্তু খুব সুন্দর সুন্দর দুর্গাপূজা হয় প্রতি বছর। পুজো পুজো আসছে বলে বোবা ঢাকে জাদুর কাঠি, পুজো পুজো আসছে বলে কোমর টুলি গঙ্গা মাটি। এই বছর আমি দুর্গাপুরের পরিক্রমা নিয়ে শুরু হয়ে গেছি আজকের এই ভিডিও। অগ্রণীতে যে পুজো মণ্ডপ হয় সেটা কিন্তু অগ্রণীতে হচ্ছে না, সেটা হচ্ছে বেনাচেতি হাই স্কুলে। মানে যেখানে অগ্রণী হতো, যেখানে পুজো মণ্ডপ হতো তার থেকে একটু আগে এসে পড়ে আপনারা বেনাচিতে হাই স্কুল সেই গ্রাউন্ডে হচ্ছে। এই বছর অগ্রণীর যে থিম রয়েছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। মানে প্রচুর পরিমাণে সামান কিন্তু বানানো হচ্ছে, এগুলোকে বানিয়ে সব এই উপরের মধ্যে লাগানো হচ্ছে। খুবই সুন্দর একটা ভাইব আসছে। এখন জানি না এটার উপর কালার হবে কিনা, আই থিঙ্ক যদি এটার উপর কালার হয়তো দেখতে আরও সেরা লাগবে। এই বছর অগ্রণী যে থিম হচ্ছে সেটা হচ্ছে রাজস্থান জয়পুরের হাওয়া মহল। হ্যাঁ, হাওয়া মহল এই বছরের প্রস্তুতি অগ্রণী। হচ্ছে মণ্ডপের ভেতরের ভিউ, মণ্ডপের ভেতরেরও কাজ কিন্তু পুরো জোর কদমে চলছে। ভেতরটাও কিন্তু সেই জয়পুরের হাওয়া মহল, মানে রাজস্থান জয়পুরের হাওয়া মহলে যে লুকটা সেটা কিন্তু দেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছেন। আর এখানে কাজ এখন পুরো জবরদস্ত চলছে বলা যায়। দেখুন এখানে দাদারা সবাই এখন কাজ করছে বলা যায়। এখানে প্লাই ছাড়া কিন্তু ফোমেরও কাজ করা হচ্ছে, দেখতে পাচ্ছি এখানে ফোমের মধ্যে ডিজাইনিংগুলো সেগুলো করা হচ্ছে। এখানে দাদারা সবাই কাজ করছে। আর এই মণ্ডপটা দেখতে এখন থেকে জাস্ট সেরা লাগছে বলা যায়। সো আপনারা কবে আসছেন অগ্রণী সেটা কমেন্ট বক্সে অবশ্যই ফেলে দিয়ে যান। যারা কি অগ্রণী লোকাল থেকে দেখছেন তারা অবশ্যই কমেন্ট করুন। আরে হ্যাঁ, এখানে আসতে গেলে আবার বলে দিই আপনাদেরকে, অগ্রণী যে রোডে হয় অগ্রণী পুজো মণ্ডপ হতো সেই রোড থেকে এসে আপনাদেরকে ডান দিকে ঢুকে পড়ে আপনারা পেয়ে যাবেন বেনাচেতি হাই স্কুল, এবং দেন সেই গ্রাউন্ডে পেয়ে যাচ্ছেন আপনারা এই বছরের যে থিম রয়েছে অগ্রণী সেটা। চলুন এবার এই প্যান্ডেলটা ছেড়ে দুর্গাপুরে আরেকটা পুজো মণ্ডপে যাই, সেখানে প্রস্তুতি কাজ কতটা এগিয়েছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। দুর্গাপুরের অন্যতম আরেকটা প্যান্ডেল হচ্ছে মারকুনি, যেটা কি অনেক ফেমাস বলা যায়, সবাই জানে। সে মারকুনি এই বছরের থিম কি রয়েছে দেখতেও পাচ্ছেন। এখন পর্যন্ত প্রস্তুতির কাজ অনেকটা এগিয়ে। চলো কি আছে ভিতরে একটু দেখাই, তাছাড়া প্রস্তুতির কাজ কেমন চলছে সব কিছু দেখাচ্ছি এই ভিডিওতে। সববারের মতো এবারও মারকুনি এন্ট্রি পয়েন্টটা এখান থেকে স্টার্ট হচ্ছে এবং দেন তারপর পড়ছে তোমার পুজো মণ্ডপটা। এখানে দেখতে পাচ্ছি এন্ট্রিতে কিন্তু অনেক ভালো বাঁশের কিন্তু কাজ করা হচ্ছে। এটার উপরে সাইড আমার মনে হয় অন্য কিছু লাগবে, কারণ এটা দেখতে জাস্ট সেরা লাগছে। এখন এখানে প্রতি বছর মারকুনিতে একটা ভাইব থাকে যে এটা এন্ট্রি পয়েন্ট হয়, এবং দু সাইডে দেখতে পাই আমার অনেক সুন্দর সুন্দর কিছু স্ট্রাকচার, বড় বড় আর দুটো স্ট্রাকচার কিন্তু রয়েছে। পেন্টিংয়ের কাজ বেগারা চলছে। এই যে প্লাইটা লাগিয়েছে, প্লাইটার উপরে কিন্তু আবার পেন্ট করা হচ্ছে। দেখুন এগুলো হোয়াইট কালার করা হলো, ওইগুলো কালার করা হয়েছে অনেক, আর তাছাড়া আরও কালার করা হবে। এগুলোকে টোটাল কিন্তু কালার করা হবে। তো ভেতরে ঢুকে আমরা দেখতে পাচ্ছি এখানে কাজ কিন্তু চলছে জোর কদমে, এবং এই বছরের যে থিম হচ্ছে সেই থিমটা এখানে লেখা রয়েছে বড় বড় করে, কর্ণাটকের বিষ্ণু মন্দির। হ্যাঁ, এই বছর মারকুনির যে থিম রয়েছে সেই থিম হচ্ছে কর্ণাটকের বিষ্ণু মন্দির। সেটা আমরা দেখতে পাবো এই বছর 2024 দুর্গাপুরে মারকুনিতে। দেখুন কাজ কিন্তু চলছে পুরো জোর কদমে বলা যায়। এইবারের যে ফ্লোরটা অনেকটা হাইট রাখা হয়েছে, মানে এত হাইটে মায়ের যে প্রতিমা ভেতরে থাকবে। ভেতরেও কাজ চলছে, ভেতরটা দেখাবার চেষ্টা করব। তাছাড়া সাইডে সাইডে এখন চারিদিকে কিন্তু কাজ চলছে। এটা এন্ট্রি পয়েন্ট হবে, এবং দেন এখান থেকে এসে পরে আপনার মায়ের দর্শন আপনারা করতে পারবেন এইখানে। ভেতরে ইন্টেরিয়ারটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। দেখুন এখানে প্লাইয়ের কাজ করা হচ্ছে, ভেতরে ইন্টেরিয়ারটাই পড়াই। এখানে ফ্লাই এবং বাটাম দিয়ে পরে ভেতরে ইন্টেরিয়ারটা ডিজাইন করা হচ্ছে টোটাল বলা যায়। দেখুন এখানে থাকবে মায়ের প্রতিমা, যেখানে বিরাজমান থাকবে মায়ের প্রতিমা। দেখুন জায়গাটা প্রচণ্ড বড়, কিন্তু একটা হিউজ জায়গা নিয়ে পরে করা হচ্ছে। আর এখানে কাজ কিন্তু এখন চলছে জোর কদমে, দেখতে পাচ্ছেন। মানে মেশিন রয়েছে, কাটিং মেশিন, তাছাড়া দাদারা রয়েছে, প্লাই রয়েছে, এগুলো সব প্লাই। তাছাড়া কাঠ রয়েছে, কাঠ দ্বারা কিন্তু কাজ করা হচ্ছে। আর বাঁশের তো পুরো ফ্রেমটা বানানো হয়েছে। আর ওই যে উপরে দাদা এখন চলছে কালারিংয়ের কাজ। ভেতরটা জাস্ট দারুণ লাগছে দেখতে। ভেতরে যে ইন্টেরিয়ারটা বানানো হয়েছে সেটা কিন্তু দেখার মতো, খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে। কেমন লাগলো আপনাদের মারকুনির এই বছরের যে থিম বা এই বছরের যা প্রস্তুতি কাজ চলছে সেটা কেমন লাগলো? আপনারা কবে আসছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। চলুন যাই আরেকটা নেক্সট প্যান্ডেলে দুর্গাপুরে কিন্তু প্যান্ডেলের কোনো কমই নেই বলা যায়।
প্রচুর পরিমাণে প্যান্ডেল হয়। তাছাড়া আমরা আজকে যেগুলো কভার করছি সেগুলো সব সেরা সেরা কভার করছি, সেগুলো চেষ্টা করছি কভার করার। চলো এবার যাই নেক্সট প্যান্ডেলে। তো এবার চলে এলাম আমরা আরেকটা প্যান্ডেলে, যেটা হচ্ছে চতুরঙ্গ ময়দানে। চতুরঙ্গ ময়দানে এই বছরের থিম কি, এই বছরের পুজো মণ্ডপ কেমন হয়েছে, সব রকম আমি দেখাবো আজকের এই ভিডিওটাতে। চলুন এখন যাই ভেতরে। তাছাড়া আইডি সাইডে যা ইন্টেরিয়ার হয়েছে সেগুলো সবকটা আমি এই ভিডিওতে কভার করছি। এই বছর চতুরঙ্গের এ হচ্ছে পুজো ব্যানার। দেখুন এখানে পুজো ব্যানার লাগা হয়েছে মণ্ডপের জাস্ট ফ্রন্টে একদম বলা যায়। এ হচ্ছে গেট। চতুরঙ্গ ময়দানের যে দুর্গাপূজায় এই বছরের প্রস্তুতির কাজ দেখুন কতটা এগিয়ে চলেছে বলা যায়। এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর নেওয়া হচ্ছে, জায়গাটা টোটাল রাউন্ড করা হয়েছে এবং দেন এখানে থাকছে মেন থিম যেটা, আর মাঝে কিন্তু এখানে এখন কনস্ট্রাকশনের কাজ চলছে, মানে এখানটাতে হয়তো জলের কিছু ব্যবস্থা হবে, তাই এই জায়গাটাকে দেখুন একটা সুইমিং পুল মানে বলা যায়, সুইমিং পুল বলবো না, জাস্ট একটা পুল, একটা ওয়াটার পুলের মতো কিছু বানানো হচ্ছে, ফব্বারা বেগারা লাগবে আই থিঙ্ক। তাছাড়া এখানে কাজ কিন্তু জোর কদমে চলছে। দেখুন প্রচুর এখানে যারা কাজ করছে দাদারা ভাইরা, তারা কিন্তু এখানে কাজ করছে দেখুন। আর প্রচণ্ড রোদ আজকে, কিন্তু এই রোদের মধ্যে এনারা কাজ করছে সেটা কিন্তু মানতে হবে। খুব একটা দিন বাকি নেই পুজো, তাই এখন সবাই মিলে একদম পুরো তাড়াহুড়ো করে কাজ করছে। কি হচ্ছে এই বছরে যে থিম হচ্ছে স্যার একটু বলবেন? গুজরাটের নারায়ণ স্বামী মন্দিরে আদলে আচ্ছা মন্দিরটা তৈরি হচ্ছে। আচ্ছা, কি মনে হচ্ছে পুজোর আগে কমপ্লিট হয়ে যাবে? হ্যাঁ। আচ্ছা, চতুরঙ্গে যে গ্রাউন্ড আছে এখানে কি কি হবে দেখুন। আমরা জাস্ট শুধু প্যান্ডেলটা দেখলাম, অনেক কিছু এখানে যে স্ট্যাচু আছে, মূর্তিগুলো আছে, সেগুলো কিন্তু এখানে লাগবে। আগে যে আপনাদেরকে যে ফবারাটা দেখালাম, যে জলের পুলটা দেখালাম, সেখানে কিন্তু একটা খুব সুন্দর জিনিস লাগবে, সেটা হচ্ছে ওইখানে দেখুন একটা মহাদেবের মূর্তি রয়েছে, সেটা কিন্তু ফ্রন্টেই লাগবে বলা যায়। এখানে প্রচুর পরিমাণে কিন্তু স্ট্যাচু কিন্তু রাখা রয়েছে, দেখতে পাচ্ছেন। এগুলো সব কিন্তু এই প্যান্ডেলে কিন্তু লাগছে বা ব্যবহার করা হবে। প্যান্ডেলে আউটসাইডে আমি একটা কিছু জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই, যেটা হচ্ছে এখানে যারা মিস্ত্রিরা কাজ করে, যে দাদারা বা ভাইরা কাজ করে, তাদের তো খিদে পায়, তারা তো খাবার টাবার খায়, তো তারাও দেখুন এখানে ওনারা নিজেই রান্না করে এবং নিজেই এখানে খাওয়া দাওয়া করে সবাই। আর এখানে প্রায় যতগুলো মিস্ত্রি আছে বা যতগুলো দাদা আছে সবারই কিন্তু খাওয়া দাওয়া এখানেই ব্যবস্থা করা হয়। দেখুন দেখতে পাচ্ছেন এখানে ওইখানে উনুন করা হয়েছে, এবং দেন এখান থেকে খাবার টাবার নিয়ে সবাই কিন্তু খাবার খায়। যে আরও দাদা রয়েছে। বলছি টোটাল কতজন মিস্ত্রি কাজ করছে তোমরা? 20 জন, মানে টোটাল 20 জনের যে খাওয়া দাওয়া সব কিছু এখানেই কিন্তু হচ্ছে। এখানে খাবার দেখে, গরম গরম ভাত দেখে মনে হচ্ছে আমরাও খেতে বসে যাই একটা থালা নিয়ে। এই যে দাদারা দেখতে পাচ্ছেন এখন খাবার খেতে বসে গেছে। তো দাদারা খাবার দাবার খাওয়ার পর আবার কাজ হবে নাকি? আচ্ছা, তো দেখতে পাচ্ছেন এইভাবে একটা মানে জীবনযাপন চলে দাদাদের। প্যান্ডেলে কাজ হচ্ছে, তাছাড়া প্যান্ডেলের পিছনে একটা ভিউ যেটা আপনাদের সঙ্গে আমি ক্যামেরাবদ্ধ করলাম, যে দাদারা এখানেই খাওয়া দাওয়া করে, এখানেই রান্না করে এবং এখানেই খাওয়া দাওয়া করে ফিরে দাদারা কাজ করে। চলো এবার দুর্গাপুরে আরেকটা নেক্সট প্যান্ডেলে তোমাদেরকে নিয়ে যাই, সেখানে প্রস্তুতি কাজ কতদূর এগিয়েছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। চলো এবার চতুরঙ্গ থেকে বেরিয়ে আমরা নেক্সট প্যান্ডেলের দিকে এগিয়ে যাই। খুন হয়েছে ডাক পিয়ন, খুন হয়েছে চিঠি, খুন হয়েছে তোমার আমার কাগজে লেখা স্মৃতি। হ্যাঁ, এই বছরে ফুলজোরের যে প্রস্তুতি হচ্ছে বা এই বছরে যে পুজো মণ্ডপ হচ্ছে সেটা হচ্ছে ডাকঘর। হ্যাঁ, সেই ডাকঘর, যে ডাকঘর আমরা প্রায় ভুলে গেছি বলা যায়, সেই ডাকঘরের একটা ছোট্ট থিম নিয়ে এই বছর ফুলজোর দুর্গাপূজা, সার্বজনীন দুর্গাপূজা। বছর ফুলজোরের দুর্গাপূজা দেখতে পাচ্ছেন, এই হচ্ছে ব্যানারে লেখাই আছে এই বছরের থিম হচ্ছে ডাকঘর, যেটা ছোট্ট মতো একটা কবিতা ওখানে দেওয়া রয়েছে। শ্রী শ্রী সার্বজনীন দুর্গোৎসব ফুলজোর দুর্গাপূজা কমিটি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর প্রস্তুতির কাজ এখন বলা যায় চলছে। দাদারা হই হাই করে পুরো কাজ করছে বলা যায়। এই যে দেখতে পাচ্ছেন পুরো জোর কদমে বলা যায়, এখন এই দাদারা হাই হুল্লো করে কিন্তু কাজ শুরু করে দিয়েছে, মানে কাজ প্রায় চলছে বলা যায়। দেখতে পাচ্ছেন এখানে বাইরের কিন্তু অনেকটা যে ইন্টেরিয়ার বাইরের কাজ আছে সেগুলো কিন্তু হয়ে গেছে। এটা একটা ফ্লাই আছে, ফ্লাইটা পুরো ফ্রেশ ফ্লাই বলা যায়, পলিশ ফ্লাই একটা, সেই ফ্লাই দিয়ে পরে উপরের যে ইন্টেরিয়ারটা মানে ফ্রন্টের যে ইন্টেরিয়ারটা সেটা বানানো হচ্ছে। দেখতে পাচ্ছেন প্রচুর মিস্ত্রি একসাথে কাজ করছে এখানে। আর এই একটা পুরো ব্যস্ততা এলাকা বলা যায় এখানটার মধ্যে, রোডের সাইডে ফুলজোরের যে পুজো মণ্ডপ সেটা হয়। তো এই জায়গাটার মধ্যে, এই ছোটো মতো জায়গাটার মধ্যে কিন্তু ফুলজোর প্রতি বছর একটা দারুণ কিন্তু থিম নিয়ে আসে প্রতি বছরে। তো মণ্ডপ
মণ্ডপের ভেতরের কাজও বলা যায় জোর কদমে চলছে, অনেকটা প্রায় বলা যায় কমপ্লিটও হয়ে গেছে। দেখুন ভেতরে যে ইন্টেরিয়ারের কাজ আছে সেই কাজগুলো দেখুন, যে সেরা লাগছে কিন্তু দেখতে। এখন থেকে এত সুন্দর লাগছে, এখন এর উপরে লাইটিং হবে, তাছাড়া এগুলোকে আরও পলিশ করা হবে আই থিঙ্ক, আমার মনে হয়, তবে তো আরও দারুণ লাগবে। এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সব ডাকঘর, সেই ডাকঘর যেগুলো হয়তো এখনকার জেনারেশন হয়তো জানি না। এখন ইমেল এসএমএসের দ্বারা যা সবাই এখন হেভিটেড হয়ে গেছে, তারা কিন্তু ডাকঘর অনেকে এই জেনারেশনের মানুষ কিন্তু জানি না। দেখতে পাচ্ছেন এই জায়গাটা টোটাল, এখানে মা থাকবে বিরাজমান, এই যে জায়গাটা দেখতে পাচ্ছি এখানে মায়ের মূর্তি থাকবে। জায়গাটা কিন্তু খুবই সুন্দর এখন বানানো হয়েছে। তার সাইডে কিন্তু অনেক জায়গায় ডাকঘর ছোট ছোট করা হয়েছে, মানে এই বছরের থিমটা হাইলাইট করা হয়েছে শুধু ডাকঘরকে। এই বছর ফুলজোরের যে প্রস্তুতি সেটা হচ্ছে ডাকঘর। এখন আমরা ইমেল এসএমএসের যুগে কিন্তু ভুলে গেছি যে ডাকঘর বলে একটা জিনিস হতো আগে। এখনকার জেনারেশন প্রায় ডাকঘর জানি না। তো অবশ্যই আপনারা দেখতে আসবেন ফুলজোরের এই বছরের যে থিম হচ্ছে সেটা হচ্ছে ডাকঘর, অবশ্যই দেখতে আসুন। দুর্গাপুজোয় দুর্গাপুরে আরেকটা পুজোর মণ্ডপে আমি এখন চলে এলাম। এখন চলে এসেছি আমি স্যান্টোস ক্লাবের সামনে। যেখানে কি প্রতি বছর খুব ধুমধামভাবে দুর্গাপুজো। স্যান্টোস ক্লাবের এই হচ্ছে প্রস্তুতির কাজ, দেখতে পাচ্ছেন এখন প্রায় বাঁশের কাজটা কমপ্লিট হয়ে গেছে। এখানে আপনারা দেখে হয়তো অনেক ফাঁকা ফাঁকা মনে হচ্ছে, যা আপনারা যেটা কি দেখে ভাবছেন, কিন্তু এই ফাঁকাগুলোতে যে ভরবে যে সামান দিয়ে সেগুলো এই দিকে রাখা আছে বানিয়ে বানিয়ে। সেটা হচ্ছে দেখুন এগুলো সব ফোমের কাজ হচ্ছে, প্লাই আছে, বাটন আছে, তার উপরে কিন্তু ফোমিংয়ের কাজ করা হবে, এই যে দেখতে পাচ্ছেন। আর এই ফোমিংয়ের উপর আবার কালারিংও করা যেতে পারে আই থিঙ্ক। দেখতে পাচ্ছেন এইদিকে কিন্তু খুব সুন্দর সুন্দরভাবে এগুলোকে রেডি করে রাখা হয়েছে। এদিকে কিন্তু প্রচুর পরিমাণে সামান বানিয়ে রাখা আছে অলরেডি, এগুলো রেডি হয়ে গেছে, এগুলো শুধু লাগাবার পালা ব্যাস। এই যে দেখুন এখানে বড় বড় স্ট্রাকচারগুলো কিন্তু রাখা আছে, এগুলো সব কিন্তু লাগবে মণ্ডপে, রেডি করে রাখা আছে। এটা একটু ময়ূর আকৃতির কিছু একটা আই থিঙ্ক হবে, যেগুলো কি এখানে রাখা আছে রেডি করে, সেটাকে দেখতে খুবই সুন্দর লাগছে। দেখতে পাচ্ছেন এখনও সব কিছু সামান কিন্তু বানিয়ে রাখা হয়েছে খুব দুর্দান্তভাবে, মানে এত কিছু এখানে সামান বানিয়ে রাখা হয়েছে না। হয়তো সবাই প্রথমে থিমটা এসে দেখে পড়ে এটা জাজ করবে যে ফাঁকা তো, কিন্তু সব কিন্তু বানিয়ে রাখা হয়েছে। এখানে দেখুন এগুলো সব রেডি করে রাখা হয়েছে। আর সব প্যান্ডেলের মতো এখানেরও দাদারা রান্নাবান্না করে এখানে খাওয়া দাওয়া করে। স্যান্টোস ক্লাব আপনাদেরকে একবার বলে দিই, স্যান্টোস ক্লাব কিন্তু এই বছর একটা সেরা থিম করতে চলেছে। আমি থিমটার নাম বলতে পারছি না এখন, এখানে কমিটির কোনো মেম্বার নেই, তাছাড়া এখানে কোনো লোকজনের ওখানে আই থিঙ্ক এনারা রাতে কাজ করছে মনে হয়। তো এখানে যে থিমটা আছে এটা অবশ্যই আপনারা দেখতে আসবেন, মিস করবেন না। আমি যা সামগ্রী দেখলাম আমার মনে হচ্ছে যে স্যান্টোস ক্লাব এই বছর কিন্তু ফাটিয়ে দেবে গুরু, সিরিয়াসলি বলছি। আমি যা সামানপত্র দেখলাম, দেখতে স্যান্টোস ক্লাবের যে থিমটা অনেক সিম্পল লাগছে, বাট এটা সিম্পল হবে না, কারণ এটা সেরা হতে চলেছে। কারণ আমি সিরিয়াসলি বলছি, সামান দেখে বুঝতে পেরে গেছি যে স্যান্টোস ক্লাব এই বছরে কিন্তু ফাটাফাটি দুর্দান্ত একটা মণ্ডপ কিন্তু পুজো মণ্ডপ আনছে 2024-এ। তো চলো এবার যাই আমরা নেক্সট প্যান্ডেলের দিকে। প্রায় আমরা অনেকগুলো প্যান্ডেল কভার করে নিলাম দুর্গাপুরের প্রায় অনেকগুলো যেগুলো নামি দামি প্যান্ডেল সেগুলো কভার করলাম। আরও কিছু কটা বাকি আছে যেগুলো রোড সাইডে পড়ে, সেগুলো আমি আপনাদের সঙ্গে কভার করছি আজকের এই ভিডিওতে। চলুন আপনারা কবে আসছেন পুজো দেখতে সেটা অবশ্যই কমেন্ট বক্সে ফেলে দিয়ে যাবেন। এবার আমরা চলে এলাম রোডের সাইডে যে পুজোগুলো হয় সেই দুটো পুজো হচ্ছে ভিড়িঙ্গি অ্যান্ড নেক্সট হচ্ছে গোপাল মাঠ। তো রোডের প্রথমে যেটা আছে সেটা আমরা চলে এসেছি ভিড়িঙ্গি মোড়ে এই বছরের প্রস্তুতি কি, এই বছরের থিম কি হচ্ছে, সব কিছু ইনফরমেশন দিচ্ছি আমি আপনাদেরকে জাস্ট একটু পরে। সব প্যান্ডেলের মতো এই প্যান্ডেলও দেখুন কাজ কিন্তু চলছে একদম পুরো জোর কদমে। দেখতে পাচ্ছেন চারিদিকে শুধু মিস্ত্রিদের ছোটাছুটি, আর এই যে দেখতে পাচ্ছেন চারিদিকে বাটন পড়ে আছে, আর পাশ দিয়ে পুরো জায়গাটাকে স্ট্রাকচারটাকে বানানো হচ্ছে। এইবারে কিন্তু ভেতরটা আরও বড় লাগছে, কিন্তু জায়গাটা কিন্তু অনেক বড় নেওয়া হচ্ছে।
দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্লাই এবং কাঠ মানে যে বাটন আছে, বাটন প্লাই এবং ফোমিং দিয়ে পড়ে কিন্তু সব ডেকোরেশনগুলো করা হচ্ছে। দেখতে পাচ্ছেন এখানেও অনেক কিছু সামানপত্র এখন রাখা আছে, বানিয়ে রাখা হয়েছে। এগুলো টোটালি অনেক কিছু বানানো হয়ে গেছে। এটা একটা হোয়াইট সিট আছে, এর উপরে আবার ফোমিংয়ের কাজ করা হয়েছে, এর উপর আবার কালারও করা হবে আই থিঙ্ক, আমার মনে হয় যে এটা। একটু ভিতরে যেয়ে আপনাদেরকে দেখিয়ে দিই ভেতরের কেমন ইন্টেরিয়রের কাজ চলছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক ধরনের মূর্তি যেগুলোর সাজ কিন্তু এখানেই রয়েছে, সেগুলো এখানেই বানানো হচ্ছে। দেখুন, তাছাড়া যদি মণ্ডপের ভেতর দিকে যাই তো মণ্ডপের ভেতরটা কিন্তু এবারে সেরা হতে চলেছে। আই থিঙ্ক আমার যতটা মনে হয় এটা একটা মানে শীষমহল ধরনের যে কাজ, মানে কাঁচের যে কাজ, সে কাজ কিন্তু এখানে ভেতরে হচ্ছে। ভেতরে আই থিঙ্ক কাঁচের কাজ হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন পুরো কালারফুল শীষমহলের ধরনের একটা লুক দেওয়া হচ্ছে। ভেতরটা কিন্তু অসাধারণ লাগছে। এটার উপর যখন লাইটিং পড়বে তখন তো দেখতে আরও সেরা লাগবে বলা যায়। আর ওইখানে থাকবে মায়ের মূর্তি বিরাজমান। এই জায়গাটা দেখতে পাচ্ছ ফাঁকা, অনেকটা বড় জায়গা নেওয়া হয়েছে। আচ্ছা, যেমনটাকে আপনাদেরকে বললাম আমি যে কাচের কাজ দেখে মনে হচ্ছে এটা একটা শীষমহল। তো হ্যাঁ, এখানে হচ্ছে রাজস্থানের শীষমহল, সেটা থাকছে ভিরিঙ্গি মোড়ের যে দুর্গা পুজো মণ্ডপ, সেটা মেন আকর্ষণ। ভেতরে প্রায় কাজ বলা যায়, ইন্টেরিয়ারে যত কাজ আছে প্রায় অনেকটা কাজ কিন্তু এগিয়ে গেছে, 90% কাজ বলবো এগিয়ে গেছে, শুধু লাইটিংয়ের কাজগুলো বাকি আছে। আর তাছাড়া এখানে যে ফোমিং বেগারের কাজ আছে সেগুলো কিন্তু এখনও কাজ চলছে। তো আপনাদেরকে ছোট্ট মতো করে এই ভিডিওতে একটু ইনফরমেশন দিয়ে রাখলাম যে হ্যাঁ, ভিরিঙ্গি মোড়ে হচ্ছে এই বছরে রাজস্থানের শীষমহল। হ্যাঁ, রাজস্থানে যে শীষমহল আমরা দেখিয়েছি, অনেকে দেখেননি, যারা কি দেখেননি তারা কিন্তু আসতে পারো এই বছর দুর্গাপুজোতে ভিরিঙ্গি মোড়ে, যেখানে কিছু হচ্ছে রাজস্থানের শীষমহল। চলো এবার আজকের এই ভিডিওতে শেষ মণ্ডপে যাব। শেষ মণ্ডপ হচ্ছে গোপাল মাঠ। গোপাল মাঠে নিয়ে যাব, সেখানেও কিন্তু প্রতি বছর খুব সুন্দর দুর্গা উৎসব হয়, দুর্গা প্যান্ডেল ওখানেও খুব সুন্দর সুন্দর হয়। এই বছরে কি হচ্ছে সেখানে প্রস্তুতি, সেটা আপনাদেরকে আমি জানাচ্ছি। দুর্গাপুর দুর্গাপুজো পরিক্রমায় এটা হচ্ছে শেষ মণ্ডপ, যেটাকে আমি কভার করছি প্রস্তুতি পর্ব। তো আজকে গোপাল মাঠে কি হয়েছে সেটা আপনাদেরকে দেখাবো, বা কি হবে, এই থিমটা কি কিছুর উপর বেস্ট আছে সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো চলুন ভেতরে যাই, দেখি কি হচ্ছে, তারপর আপনাদের সঙ্গে কথা বলছি। এই হচ্ছে গোপাল মাঠের প্রস্তুতি। দেখতে পাচ্ছেন প্রচুর বড় হিউজ সাইজের একটা পুজো মণ্ডপ, পুজো প্যান্ডেল, যেটা কি প্রতি বছরে হয় গোপাল মাঠে। আর দেখতে পাচ্ছেন এখানে সব মিস্ত্রিরা দাদারা কাজ করছে। ভেতরটা একটু দেখাবো যে ভেতরে কাজ কতটা কমপ্লিট হয়েছে। দেখতে পাচ্ছেন এখন বাঁশের কাজ প্রায় অলমোস্ট কমপ্লিটই হয়ে গেছে, কারণ পুজো আর বেশি দিন বাকি। এখানে দাদা দিকে জিজ্ঞাসা করলাম থিমের, কিন্তু নাম কিন্তু কেউ বলতে পারছে না। হেডমিস্ত্রিকে বলে হেডমিস্ত্রি রেগে যাবে এখন। এইভাবে দাদারা এখন কাজ করছে। দেখুন এইভাবে সব কাঠগুলো উপরে মানে বাটামগুলোকে উপরে ওঠানো হচ্ছে। আর এই কাকার এর উপরে হাসি খুশিভাবে কাজ করছে, নাকি কাকা? গরম কেমন? গরম খুব একটা বেশি নয়, কিন্তু প্রচন্ড লাগছে। প্রচণ্ড লাগছে, খুব গরম নেই? আচ্ছা আচ্ছা, বেশ বেশ। আচ্ছা, গোপাল মাঠে এই বছরে যে থিম হচ্ছে সেটা কিন্তু এরকম ধরনের একটা বুদ্ধিস্ট টেম্পলে, আই থিঙ্ক আমার এটা বুদ্ধিস্ট টেম্পলের মতনই মনে হচ্ছে, বাট কী হচ্ছে সেটা কিন্তু বলা যাচ্ছে না, কারণ এখানে নামটা মেনশন নেই। বাস এই ধরনের হবে প্যান্ডেলটা, সেটা আপনাদেরকে দেখালাম। আর ভেতরে কাজ দেখতে পাচ্ছেন এখন জোর কদমেই চলছে বলা যায়। আর এই বছরও গোপাল মাঠে যেইখানে পুজো মণ্ডপটা হয় সেখানে হচ্ছে গোপাল মাঠ হাই স্কুল, এবং গোপাল মাঠ হাই স্কুলের যে গ্রাউন্ড, সেই গ্রাউন্ডে কিন্তু এই বছরও হতে চলেছে দুর্গা পুজো 2024-এর। প্রতিটা মণ্ডপে, পুজো মণ্ডপে যাদের দ্বারা এত ভালো ভালো মণ্ডপ আমরা দেখতে পাই, সে হচ্ছে সে মিস্ত্রিগুলো, যে দাদারা কাকারা ভাইরা যারা কি কাজ করে পুজো মণ্ডপে, তাদের দ্বারাই কিন্তু গঠিত হয় এই যে প্রচুর বড় থিম একটা প্যান্ডেল বেস্ট। সেটা কিন্তু আমরা অনেকেই মানে দেখি, ভালোভাবে দেখি ফ্যামিলির সাথে। তো তাদের সঙ্গে একটু হাসি মজাক একটু ঠাট্টা করে নিলাম আমি ভিডিওতে। তাছাড়া আমি একটা প্যান্ডেলে দেখালাম আপনাদেরকে যে ওনারা কীভাবে থাকে জীবনযাপন, মানে যখন কাজ করে তারা জীবনযাপনটা কেমন হয়, তারা ওখানেই রান্না করে এবং ওখানেই খায়, ফির কাজ করে, মানে তাদের একটা সে কী
কি বলবো যেন ট্যুরের মতন একটা ব্যাপার থাকে যে ওইখানে রান্না বান্না সব কিছু। দুর্গাপুরে দুর্গাপুজো প্রস্তুতি পর্বর ভিডিও কেমন লাগলো আপনাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। এই বছর দুর্গা উৎসবে আপনারা কবে আসছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, যারা যারা যে মণ্ডপ থেকে দেখছেন ভিডিও লোকালে, তারা কমেন্ট অবশ্যই করে জানাবেন যে আপনাদের মণ্ডপ কেমন লাগলো এই বছরের ভিডিও। চলুন দেখাবো অন্য কোনো ব্লগে, আজকের জন্য এইটুকু, বাই বাই।